রাজার অসুখ বলছো? রাজার অসুখ, আমাদের স্যান্ডির রাজার অসুখ হয়েছে। রাজার অসুখ মানে হচ্ছে মনের অসুখ। আর সেটা ঠিক করার জন্য একমাত্র নিজেকে মন থেকে কন্ট্রোল করতে হবে আর সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। 180 200-র মধ্যে সুগার এখন প্রায় হামেশা লোকের। তারা ওষুধ খায়, ঠিকমতো মেনটেনেন্স করে, আর হচ্ছে হাঁটা ব্যায়াম জিম যা করার করে, তাতেই তারা কিন্তু নিজেদেরকে ঠিকঠাক মেনটেন করে। 110 106 সুগার কজনের থাকে? মেনটেন করেও থাকে না। তাহলে 200 সুগার যদি ঠিকঠাক ডায়েট মেনটেন করি, ঠিকমতো ব্যায়াম করি, ওষুধ খাই, তারপরেও 200 থাকে, তাহলে সেটাকে এখন লোকে নর্মালি ধরে। এরকম সুগার সবারই আছে, ঠিক আছে? কিন্তু না, আমাদের স্যান্ডির বক্তব্য আমার ভিতরের কলকবজা সমস্ত এবারে ইনট্যাক্ট থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে, মানে একেবারে নর্মাল থাকবে। তার জন্য সিগারেটটা তো ছাড়তে হবে, ফোকাটা তো ছাড়তে হবে। ফোকা 15 থেকে 20টা, তারপরে লাল জল তো আছে হামেশাই। তারপরে সে আশা করছে যে একেবারে সুস্থ নর্মাল স্বাভাবিক মানুষদের মতো তার ভিতরে সমস্ত কিছু ঠিক থাকবে। কখনো হতে পারে না। মেনটেনেন্স মানে শুধুমাত্র খাবার দাবার মেনটেনেন্স নয়, মেনটেনেন্স মানে শুধুমাত্র হাঁটা চলা আর ব্যায়াম নয়, মেনটেনেন্স মানে এই সব যে হ্যাবিটগুলো আছে, যেগুলো রং হ্যাবিট, সেগুলো চেঞ্জ করা। সেটা কিন্তু স্যান্ডি করবে না। স্যান্ডির জায়গায় সমস্ত কিছু চালিয়ে যাবে, করবে, ঠিক আছে? তারপরে চিন্তা করবে আমার ভিতরে কলকবজা সব ঠিকঠাক থাকবে। কখনো হতে পারে? সব থেকে বড় কথা জানো তো, অলস মস্তিষ্ক সব সময় বদের বাসা হয়, ঠিক আছে? এর তো বেসিক্যালি কোনো কাজ নেই। মানে কাজ নেই মানে আমি বলছি না যে সে কিছুই কাজ করে না, তা নয়। এর বেসিক্যালি কাজ নেই মানে দায়িত্ব নেই। যে একটা সংসার চালাবো, তার জন্য যে দায়িত্ব, যে আমাকে বাচ্চার ব্যাপারটা, বউয়ের ব্যাপারটা, সমস্ত কিছু আমাকে করতে হবে, আমার পুরো সংসারটা আমার হেডেক, সেটা নেই। তাহলে যদি সেই হেডেক না থাকে, তাহলে নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকবে। নিজের এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। এই রোগের কোনো ট্রিটমেন্ট কোথাও হবে না, বিলেতে গেলেও হবে না, বিলেতে গেলেও হবে না। অ্যাকচুয়ালি অতিরিক্ত নিজেকে নিয়ে কনসার্ন, ঠিক আছে? নিজেকে ভালোবাসা ভালো, নিজের জন্য ভাবা ভালো, কিন্তু পরিবার ফ্যামিলি সবার কথা চিন্তা করতে হবে। এর তো তা চিন্তা নেই। এর চিন্তা শুধুমাত্র আমার রোগ হয়েছে, আমাকে কেয়ার করো, আমাকে টেক কেয়ার করো, আমাকে আহারে উহুরে করো। সেটা তো সম্ভব নয়। অ্যাকচুয়ালি এ শুধুমাত্র টেক কেয়ার চায়, এ শুধুমাত্র কনসার্ন চায়, নিজের দিকে কনসার্ন চায়, সবাই ওকে নিয়ে ওরিড থাকবে, এটাই চায়। অনেকে লিখছে যে অ্যাকচুয়ালি ও রুগী হয়ে থাকতে চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেয়ারিংয়ের জন্য ও রুগী হয়ে থাকতে চায়, সবাই আহারে উড়ে করবে, সবাই ওকে নিয়ে ব্যস্ত থাকবে। ইনফ্যাক্ট ম্যান্ডি ওকে নিয়ে ব্যস্ত থাকবে, এটাই এ চায়। এটাই অ্যাকচুয়াল কারণ রোগের, আর কিচ্ছু না। প্যানক্রিয়াস বলছে সামান্য বাল্কি। আচ্ছা তোমরা চিন্তা করে দেখো তো, আজকের যদি আমরা ইন্টারনাল কোনো টেস্ট ফেস্ট হ্যানা ত্যানা করি, সবটা একেবারে প্রপার থাকে? সবটা প্রপার থাকে? থাকে না। মানুষের কিছু না কিছু জিনিস থাকে। বাল্কি মানে কি? একটু মোটা হয়েছে, একটু একটু মানে ফুলেছে আর কি, যেটা বলে। তো এরকম বাল্কিনেস আমরা ফ্যাটি লিভারেরও দেখি, যে লিভারে বাল্কিনেস অনেক সময় ফ্যাট হয়, এইসবগুলো হয়। তো নর্মাল, এবার তার মধ্যে আবার অনেক রকম আছে, মানে একটু বেশি কম, আর একটু বেশি, এরকম আছে, অনেক স্টেজ আছে। তো সবে ওর প্যানক্রিয়াসটা একটু বাল্কিনেস এসছে, তাতেই ও যা করছে। এবং সত্যি এই জায়গায় ম্যান্ডিকে হ্যাটসঅপ দিতে হয়। পয়সা টয়সা খরচা করে শুধুমাত্র স্যান্ডির মানে মানে মানসিক রোগ দূর করবার জন্য, স্যান্ডিকে ভালো রাখবার জন্য এত টাকা খরচা করে, এত সময় নিয়ে গিয়ে ওখানে গেছে। ভালো বলতে হয়, অনেক অনেক ম্যান্ডি সহ্য করে। আমি বলি না, বলা অনেক সহজ, করা নয়। আজকে স্যান্ডি কিন্তু ম্যান্ডির এই ব্যাপারে কতটা কী করতো সেটা আমার জানা নেই, ঠিক আছে? কিন্তু ম্যান্ডি পয়সা খরচাও করছে, প্লাস যাচ্ছে, করছে, টেক কেয়ার করছে। তো হ্যাঁ, সেরকম শো অফ করে টেক কেয়ার নাও করতে পারে, কিন্তু যেটা করার সেটা তো করছে। অদ্ভুত লাগে এই ছেলেটাকে। অনেকেই বলছে ওকে 9টা 5টার ডিউটিতে দিয়ে দাও, কখনো করবে না, কখনো করবে না। কুড়ে মানসিকতার যার, সে কখনো 9টা 5টার ডিউটি করবে? ও কুড়ে মানসিকতার, ও বসে বসে অর্ডার করবে, বসে বসে সমস্ত করবে, আমার রোগ হয়েছে, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আর ওই খিদমত খাটবে, ম্যান্ডির খিদমত খাটবে। এটাই হচ্ছে ওর নেচার হয়ে গেছে। ও অন্য জায়গায় গিয়ে যে আমি পয়সা ইনকাম করে নিয়ে আসি, না, এখানে সুখ পেয়ে গেছে। তো এত এত টাকার মুখ দেখে ফেলেছে, এত এত টেক কেয়ার, ভালো ভালো জামা জুতো প্যান্ট, যা জিনিস লাগছে, ল্যাপটপ, ট্যাব,
সমস্ত কিছু বউ গিফট করছে, বসে বসে বাইক চালিয়ে হু হু করে যাচ্ছে, সেই তেল খরচ বউ দিচ্ছে, ঠিক আছে, খাবার দাবার তো রাজকীয় আসছে সেটাও বউ দিচ্ছে, ঠিক আছে, তারপরে শরীর খারাপ হলে 1,00,000 টাকা খরচা করে বউ নিয়ে যাচ্ছে, তাহলে তার টেনশনটা কী আছে? তাহলে তার এরকমই হবে, তার এরকমই সারাক্ষণ মনে হবে আমার এই অসুস্থ, আমি রুগী, আমি অমুক, আমি তমুক, যত সব। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। না ভালো আমি নেই, কিন্তু আমার ডগিগুলো সব শরীর টরীর খারাপ, তাদের জন্য আমাকে মানে কি বলবো, সারা রাত ঘুমও হচ্ছে না, টেক কেয়ার করতে হচ্ছে। সব কটা ডগির ডিসটেম্পার হয়ে গেছে, তার মধ্যে একটা তো এক্সপায়ার করে গেছে, আর একটা প্রচণ্ড ভুগছে, তার স্যালাইন ফ্যালাইন হ্যানা ত্যানা চলছে, সমস্ত কিছু চলছে। আমি তোমাদেরকে বলি না, কারণ একই কথা কি বলবো বলো তো। কিন্তু আজ অনেক দিন হয়ে গেল যে ও ভুগছে, ওর মানে পিছনের পাগুলো একেবারেই অবশ হয়ে গেছে, হাঁটতে পারছে না, শুয়ে আছে, শুয়ে শুয়েই সব কিছু করছে। আমাকে মানে কি বলবো, মানুষের যত্ন না করে কুকুরের যত্ন করতে হচ্ছে। আমার মা বাবাকে আমাকে এগুলো করতে হয়নি, যেটা আমার কুকুরের জন্য করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখন তোমার কাছে একটা অবলা এসে পড়েছে, তুমি তাকে কি করে, আমি তো ফেলে দিতে পারবো না রাস্তায়, না আমি ফেলে দিতে পারবো না। তো তার মধ্যে একটা এক্সপায়ার করে গেছে, সেটা মানে সেই রকম ট্রিটমেন্ট করার চান্সই দেয়নি, কারণ হচ্ছে ওর অতিরিক্ত হয়ে গিয়েছিল, একদমই ইমিউনিটি পাওয়ার নেই, ডিস্টেম্পার ইমিউনিটি পাওয়ারের উপর নির্ভর করে শুনছি আর কি। তো একটা হয়ে গেছে, আর একটা অতটা হয়নি, একটু খাচ্ছে দাচ্ছে হাঁটছে চলছে, আর একটা একেবারেই প্রবলেমে পড়ে গেছে, কিছু বলার নেই। তার মধ্যে কালিটাও মনে হয় আবার কিছু একটা হবে ঠবে এরকম মনে হচ্ছে, জানি না এর কীরকম অর্ডার টাইমে কি হয় না হয়, আমি কিছু বুঝতে পারছি না। আর আমার একার পক্ষে না খুব টাফ হয়ে যাচ্ছে এতটা কিছু করা আমার পক্ষে, আমি ওই জন্য টেনশান আমি এত নিতে পারছি না। কিন্তু কি করব, ভগবান আমাকে দিয়েছে টেনশানগুলো, যে তুমি করো, তুমি নাও, তাই জন্য। এবার আমার বাড়ির লোক বলে তুমি নাও বলেই তোমায় টেনশানটা দেয়, হয়তো তাই, ভগবানও দেখে কার কে টেনশান নিতে পারবে, তাই নিচ্ছে। আর তারপরে দেখো একটার পর একটা খারাপ খবর আসছে, খুব বাজে লাগছে। তারপরে এই রাহুলের ব্যাপারটা আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারিনি, এত কম বয়সে এরকমভাবে একটা প্যাথেটিক জায়গা, আমার একদমই মানে কি বলবো, আমার মন একেবারে ভেঙে গেছে, মানে আমি ভাবতে পারিনি যে এরকম হতে পারে আর কি। এরকম নয় যে আমি একদম আমার হার্টথ্রব ছিল, এরকম নয়, কিন্তু ভালো লাগতো, একজনকে ভালো লাগতো, সে এরকমভাবে কোনো রোগে ভুগে নয়, কোনো কিছুতে নয়, হঠাৎ শ্যুটিং করতে গিয়ে এরকম একটা অবস্থা, তার ফ্যামিলির কী অবস্থা, এইসব ভেবে চিন্তে একটা সত্যি খুব খারাপ লাগছিল, সেই জন্য আমার মনটা খারাপ ছিল। আমি কালকে আর ভিডিও টিডিও করিনি, আমার একদমই ভালো লাগছিল না। তার মধ্যে আমার বোনের বাড়ির আর কি ওর জায়ের ছেলের পৈতে ছিল, সেখানে গিয়েছিলাম পরশু দিনে, সেইখানেও অনেকটা টাইম গেছে, সেগুলোও তো করতে হবে না, তুমি তো আত্মীয় হয়েছে যখন, তোমাকে সেই কর্তব্যগুলোও করতে হবে। আর সবথেকে বড় কথা, যেহেতু আমার এখন আর মা বাবা নেই, তাই আমার বোনের বাড়ির ফ্যামিলির কিছু হলে সেখানেও আমার মানে বড় দিদি হিসেবে আমার কিছু দায়িত্ব থাকে না, সেগুলোও করতে হয়। মা বাবা থাকলে কিন্তু সেটা আমি হয়তো অনেকটা ঝাড়া হাত পা হয়ে যেতাম, কিন্তু এখন আমি শুধু দিদি বললে হবে না, দিদির জায়গায় আমি একমাত্র হিসাব মতো গার্জেন, মানে শ্বশুরবাড়ির তরফে কিছু হলে বাপের বাড়ির তরফ থেকে আমি একমাত্র, সেই জন্য একটা ব্যাপার থাকে, তো সেগুলোও করতে হয়েছে। তাই এই নিয়ে আছি। তারপরে দেখলাম যে জাসদির হাজব্যান্ডেরও প্রচুর শরীর খারাপ, আবার ভর্তি হয়েছে, দেখে খারাপ লাগে আর কি, বারবার এরকম শরীর খারাপ হয়, বারবার অসুস্থ হয়, বারবার ভর্তি হয়, কত টেনশান বলো তো। তো ওনাকেও দেখলাম, আর তারপরে তো এই স্যান্ডির এই ব্যাপারগুলো দেখলাম, ঠিক আছে। তো কিছু বলার নেই, স্যান্ডিকে আমার কিছু বলার নেই, বেসিক্যালি ও হচ্ছে প্যাম্পার পেতে পেতে এমন অভ্যাস হয়ে গেছে, বা এত বেশি ম্যান্ডি ওকে কেয়ার করে ফেলেছে এইসব ব্যাপারে, যার জন্য ও নিজেকে নিয়েই সবসময় ওরিড, মানে ওর অন্য কোনো হেডেকই নেই। মানে তোমরা চিন্তা করো, সাউথের এরকম একটা ভালো ডাক্তার দেখাচ্ছে, ঠিক আছে, সেখানে ওর বোন গেছে, সে তারা সাজেস্ট করেছে, বাইরের লোক নয়। আজকে যদি ম্যান্ডিটা খুব বুদ্ধিমানের কাজ করেছে, ম্যান্ডি যদি তার মানে চেনা পরিচিতি বা তার মানে বন্ধু বান্ধব বা তার এই সাবস্ক্রাইবার এদের থেকে কোনো বুদ্ধি নিয়ে তাদের বলা কোনো ডাক্তারের কাছে যেত, তাহলে স্যান্ডি অনেক কিছু বলতো, এটা ভুল, ওটা ঠিক নয়, এটা এই নয়, এ ঠিক বলেনি, ও ভালো সাজেস্ট করেনি, অনেক কিছু বলতো। তো সেই জায়গায় ম্যান্ডি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করেছে। স্যান্ডির বোনের যে ডাক্তার, স্যান্ডির বোন, তার ভগ্নিপত বা বাড়ির ফ্যামিলির লোকজন যাকে
রেকমেন্ড করেছে তার কাছে নিয়ে গেছে। তাতে কি হয়েছে, ম্যান্ডি টাকা খরচ করুক, ম্যান্ডি যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে জিনিসটা যাতে স্যান্ডি আবার বলতে না পারে যে এটা এই নয় ওটা ওই নয়, তার জন্যই ওইখানে গেছে এবং খুবই বুদ্ধিমানের কাজ করেছে এবং যথেষ্ট ভালো ডাক্তার। সে সমস্ত কিছু দেখে বলেছে তেমন কিছুই হয়নি প্যানক্রিয়াসে। আজকের বলছে যে আগে আমার হচ্ছে সুগার এই 110 ছিল, যখন থেকে প্যানক্রিয়াসের ব্যাপারটা জানতে পেরেছি তখন থেকে হঠাৎ করে মানে এত দুশো হয়ে গেছে। কারণটা কি? কারণটা স্ট্রেস, কারণটা কি টেনশন, প্রচুর টেনশন করেছে কি না কি প্যানক্রিয়াসে হবে, কি না কি হবে, আমি আদৌ থাকবো কি না, হ্যানা ত্যানা। সামান্য রোগে যদি এত ওরিড হয়ে যায় তাহলে তো খুব মুশকিল না। একটা পুরুষ মানুষ সে শক্ত হয়ে থাকবে, সে টেনশন অ্যাবজর্ব করার ক্ষমতা তার নেই, উল্টে টেনশন দিচ্ছে ম্যান্ডিকে। কেন? ম্যান্ডির দায়টা তোমরা চিন্তা করে দেখেছো? ওর জায়গায় যে কোনো অন্য কোনো মেয়ে হলে তার নার্ভ ফেল করে যেত, কিন্তু ও কিন্তু খুব স্ট্রং মনের মানুষ, ঠিক আছে। কালকের একটা ভিডিওতে ও যে প্র্যাকটিক্যালি কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে। না, অনেকেই বলছে যে প্যানক্রিয়াসে এমন কিছুই হয় না, যে স্যান্ডির কিছু হবে না, প্যানক্রিয়াসের নিয়ে ও চিন্তা নয়, যেহেতু চারিদিকে নানা রকম দুর্যোগ হচ্ছে বা অনেক রকম ঝামেলা হচ্ছে, ওই জন্য বলেছে যদি এরকম ইনকেস কোনো প্রবলেম হয় তাহলে ও যার দায়িত্বগুলো ব্যাপারগুলো বলেছে সেইগুলো হচ্ছে যেন ওর মা এখানে এসে থাকে বাচ্চাকে নিয়ে বা ওই চ্যানেলটা চানায় হ্যানা ত্যানা সমস্ত কিছু বলে গেছে। তবে হ্যাঁ, ওটা ও সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো ছিল। সোশ্যাল মিডিয়ায় এইসব কথা বলবার জন্য নয়, এগুলো নিজেদের মধ্যে পারিবারিক আলোচনা, পারিবারিক বলা ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে কিসের জন্য সাক্ষী রেখে এগুলো করে গেল আমি জানি না। জনে জনে যাতে ব্যাপারটা জানতে পারে যে হ্যাঁ আমি ভিডিওর মাধ্যমেই কিন্তু কথাটা বলে গেছি, তার জন্যই হয়তো এরকম করেছে কাজটা। কিন্তু এগুলো এই সব জিনিসগুলো না একদম ব্যক্তিগত, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে না বলাটাই শ্রেয়, ঠিক আছে। তো ওটা বলেছে, কিন্তু যে ভাবনা চিন্তাটা করেছে সেটা প্রচুর প্র্যাকটিক্যাল এবং এটাই তো করা উচিত। আমরা জানি না আমাদের দোরগোড়ায় কে করা নাড়ছে, আমরা জানি না। তো সেই জায়গায় আগে থাকতে প্ল্যান করে পরিকল্পনা মাফিক চলাটাই ভালো, যে দেখো আমার কোনো আনসার্টেন ঘটনা যদি ঘটে যায় তাহলে কি কি হতে পারে সেই জায়গায়। অনেকে বলছে যে মেয়ের সামনে এগুলো বলাটা ঠিক হয়নি। না না না, মেয়েকেও শক্ত করতে হবে, মেয়েকেও প্র্যাকটিক্যালটা বুঝতে হবে, এখানে ইমোশনের কোনো জায়গা নেই, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার, যে কিছু প্রবলেম হলে এইভাবে এই হবে, এইভাবে এই হবে। যদিও ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে বলছে তার মায়ের সামনে মেয়ের সামনে তারাই ইমোশনে বশীভূত হয়ে তারা হয়তো ইমোশনাল হয়ে পড়ছে, কিন্তু ও ওর জায়গা থেকে ঠিক করেছে আমার মনে হয়, ঠিক আছে। আর আর এই যে স্যান্ডিকেও যে ওই যে ডাক্তার আর কি ওর বোনের ডাক্তার সেখানে নিয়ে গেছে, তাকে সঙ্গে সঙ্গে দেখিয়েছে, এটাও খুব ভালো করেছে। যাই হোক, একটা রোগের কথা জানলাম ওদের এর থেকে, যে স্টুলের সঙ্গে ফ্যাট বেরিয়ে যেতে পারে, সেটা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওজন মানে কমতে থাকে, সমানে কমতে থাকে। এটাও একটা রোগ, এটা আমার জানা ছিল না। তো সেই জন্য হয়তো মানে এত খাবার দাবার খাচ্ছে, এত কিছু প্রোটিন ইনট্যাক্ট করছে, তারপরেও তার মানে ওয়েট বাড়ছে না, মানে ওয়েট লস হয়ে যাচ্ছে, বারবার ওয়েট লস হয়ে যাচ্ছে, তার জন্য ওর চিন্তায় পড়ে গেছে। তো সে জায়গা থেকে আমি বলবো যে এইরকম একটা রোগের কথা আমার জানা ছিল না, এবং সেটা ও টেস্টের কথা বলেছে, তো টেস্ট করে যেটা দেখা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তারপরে বলছে যে ওকে টেস্টেরগুলোর করার কথা বলেছে, তো ম্যান্ডিরা ডিসিশান নিয়েছে যে যেই ডাক্তারকে আবার দেখানোর কথা বলেছে সেই ডাক্তারকে দেখাবে, তারপরে সে যা টেস্ট দেবে সমস্ত টেস্ট একসাথে করবে। না, আমার মনে হয় যে যে যেরকম টেস্ট দিচ্ছে সেগুলো সেদিন করে নেওয়াটাই ভালো, কারণ এরকম তো নয় যে ওই টেস্টের জন্য একই জায়গায় একই সঙ্গে পাঠাবে, ওখানে ইনস্ট্যান্ট সব কিছু হয়। তাহলে ওরা যে টেস্ট দিয়েছে সেগুলো সকালবেলা করে তারপরে ডাক্তার দেখালেও হতো, সেটা কোনো ব্যাপার নেই যে একসাথে সমস্ত টেস্ট করতে হবে। এখানে ওই কলকাতা সিস্টেমে তো নয়, তো ওখানে গিয়ে তুমি সমস্ত আলাদা আলাদা জায়গা আছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ডিপার্টমেন্টে গিয়ে তুমি তোমার টেস্ট করতে পারবে, সকালবেলা টেস্ট করবে, বিকালবেলা তুমি রিপোর্ট পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কারণ ছিল না। তো যাই হোক, ওরা মনে করেছে যে না, ডাক্তারটা আবার দেখিয়ে নিয়ে সব টেস্ট একসাথে করব, কারণ স্টুলের টেস্ট বা পেটের টেস্ট বা রক্তের টেস্ট সব তো আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, সব আলাদা আলাদা করাটাই শ্রেয় ছিল। তো যাই হোক, এবার মানে সুগারের ডাক্তার দেখানোর জন্য সাজেস্ট করেছে, তাকে দেখাতে বলেছে, সে আবার কি বলে না বলে সেই অনুযায়ী। আলটিমেটলি দেখো,
ওর নর্মাল জিনিসটাই রয়েছে। ও নর্মালি যদি চলাফেরা করে এবং কাজের মধ্যে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে বেশি টেনশন করার সময় না পায়, আর যদি ও টেনশন মুক্ত বা স্ট্রেস ফ্রি হয়, তাহলে কিন্তু ওর জীবনটা অনেক স্মুথ গোয়িং হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্যান্ডির নিজের রোগ নিজেই সারাতে চায় না, নিজের রোগ নিজেই বাঁধিয়ে রাখতে চায়, আর সারাক্ষণ ও প্যাম্পার হতে, ওকে কেয়ার করবে, এরকমই ও চায়। এর জন্যই এই সমস্যা। তো যাই হোক, আরেকটা জিনিস তো আমি আগেও বলেছিলাম, সেটাই ডাক্তারও বলেছে, ইনসুলিনটা হচ্ছে ওষুধের থেকেও ভালো। ঠিক আছে, ওই যে ডাইরেক্ট কাজ হয় না, ডাইরেক্ট কাজ হয়। ইনসুলিন আসলে অ্যাকচুয়ালি ভয় পায়, ওই পেটে গিয়ে ফোড়াতে হয় বলে অনেকে ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি ওষুধের থেকে ওটা ডাইরেক্ট কাজ হয়। ঠিক আছে, তো ইনসুলিন মানেই খারাপ, লাস্ট স্টেজে সুগারের, এরকম নয়। ঠিক আছে, আসলে আমাদের কিছু কিছু মিথ আছে, আমরা যখন সেই মিথগুলোই ধরে নিই, যে বেশিরভাগ ডাক্তার আগে কি করতো, প্রথমে ওষুধ দিত, এবার ওষুধে যদি না কাজ হয় তারপরে ইনসুলিন দেওয়া শুরু করতো। তো সেই জন্য আমরা ভাবি যে ইনসুলিন দেওয়াটাই মানে সব থেকে মানে এক্সট্রিম পর্যায়ে, তা নয়। প্রথম থেকেই যদি ইনসুলিন দিয়েই সমস্ত কাজ হয়, তাহলে ওষুধ খাওয়ার থেকে, অনেক অনেক বুড়ি বুড়ি ওষুধ খাওয়ার থেকে ইনসুলিন নেওয়াটা মনে হয় অনেক ভালো। নাহলে 200তে ইনসুলিন দেওয়ার ব্যাপার তো হয় না। ইনসুলিন দিলে, ওই তো বললাম, আমি একজনের শুনেছি যে ইনসুলিন দেওয়ার পরে নাকি আবার কিছুদিন পর আর দিতে হয়নি ইনসুলিন। যাই হোক, সুগারটা মেনলি আমি বলেছি না, আমাদের ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, আমাদের স্ট্রেস, আমাদের চিন্তাভাবনা, আমাদের মানে রং লাইফস্টাইল লিড করার জন্যই বেশি হচ্ছে। ঠিক আছে, তো সেগুলোকে বন্ধ করতে হবে। না তো কি আমার সুগার হয়েছে, আমার সুগার হয়েছে করে চিৎকার চেঁচামেচি করলে সুগার বন্ধ হয়ে যাবে, সুগার ঠিক হয়ে যাবে, জানি না। তো যাই হোক, আমার মনে হয় ম্যান্ডি অনেক স্ট্রং মেয়ে, এবং এত এরকম ন্যাগিং পার্সনের পাশে বসেও মুখে হাসি রেখে ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়ে যেতে পারছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ এরকম ন্যাগার নিয়ে সত্যি কথা, ঘর করা যে কী যন্ত্রণাদায়ক, যে করে সে বোঝে। প্রচুর ন্যাগার, এ কি সারাক্ষণ একই জিনিসের মধ্যে। ঠিক আছে, আর সারাক্ষণ শুয়ে আছে, সারাক্ষণ মানে কোনো অ্যাক্টিভিটিস নেই, হ্যাঁ, কোনো চার্মিং ব্যাপারটা নেই ওর মধ্যে, যেন মানে সারাক্ষণ শুয়ে থাকতে পারলে বাঁচি, এরকম আমিতে ভুগছে আর কি, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। হ্যাঁ, অথচ ওর বোনকে দেখা গেছে অনেক বেশি পজিটিভ মাইন্ডেড, এত রোগের পরেও কি সুন্দর ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে। কি জানি এই ছেলেটা কেন যে এরকম, আমি বুঝতে পারি না। তো যাই হোক, দেখা যাক কি হয় ট্রিটমেন্টে। আলটিমেটলি আমি তোমাদেরকে বলছি, ওর মনের রোগের জন্যই চেন্নাই যাওয়া হয়েছে, নালে ওইখানে বসে ম্যান্ডিকে ও জ্বালিয়ে মারতো আর কি, যে এই হয়েছে ওই হয়েছে, মানে ওকে ট্রিটমেন্ট করে না। আর সবাই ম্যান্ডিকে দোষ দিত, যে তুমি ফেলে রেখেছো, তুমি নিয়ে যাওনি, তুমি পয়সার জন্য স্যান্ডির ট্রিটমেন্ট করাওনি, তুমি স্যান্ডির প্রতি কেয়ারিং নয়, তোমার মনে অন্য কিছু, এইসব লোক বলতো। হ্যাঁ, সেই জন্য ম্যান্ডি মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছে, তাই জন্য অনেক কিছুই মানে না চাইলেও করতে হয়, না পারলেও করতে হয়, তো তাই করেছে। কিন্তু আমার মনে হয় যে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। ওর যে রাজার অসুখ বা মনের অসুখ, এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। ও কলকাতায় নিয়ে যাও, বিদেশে নিয়ে যাও, দিল্লি বোম্বে যেখানেই নিয়ে যাও, মানসিক রোগ শুধু মানসিক ডাক্তার দিয়ে সারানো যায় না। তো সেইটা দেখাতে হবে, ওর কাউন্সিলিংয়ের দরকার প্রচুর। নিজেকে নিয়ে এত এরকম করলে হবে না, অবসেসড আর কি। তো এরকম করলে হবে না, আর উল্টে ওকে কাজের মধ্যে ইনভলভ হতে হবে। ওই সারাক্ষণ ওই ট্রেডিংয়ে বসে বসে কম্পিউটারে ঝাপাঝাপি, আর ওই কতগুলো প্যাকিং করা, আর সেগুলোকে পৌঁছে দেওয়া, এই করা, বউ যা বলছে সেই খিদমতগিরি করা, হতে হবে না। নিজের কাজে ইনভলভ হতে হবে, মানে দায়িত্ববান হতে হবে। কোনো কাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তো সেই দায়িত্বটা নিয়ে ওকে কাজ করতে হবে, নাহলে হবে না। আর এখানে যদি ম্যান্ডি চাপে যে না, ও এত টাকা ইনকাম করে, ও টাকা দেয়, ও এই করে ওই করে, তাহলে ও ম্যান্ডি ভুল করছে। কারণ ওকে সত্যি সত্যি রেসপন্সিবল পার্সন করতে হবে। ওর রেসপন্সিবিলিটি নেয় না বলেই আজকের কিন্তু ওর সারাক্ষণ নিজেকে নিয়ে এত ওরিড হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। এগুলোর মানে আমাদের লাইফে পার্ট, যার সঙ্গে থাকে সেই বোঝে কি ব্যাপারটা। তো এখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডি কিন্তু অনেক বুদ্ধিমতী এবং অনেক সংযম। সেই জায়গায় স্যান্ডি কিন্তু অনেক বেশি মানে কি বলবো, ইরেসপন্সিবল পার্সন, নিজেকে নিয়ে ওরিড, ইরেসপন্সিবল পার্সন, আর স্ট্রেস নিয়ে ফালতু হেডেক। সবাই অনেকে প্রথম থেকে বলে এসছে স্যান্ডি খুব ভালো ছেলে, আমি কোনো গালে বলিনি, ছুপারুস্তাম বলেছি। ঠিক আছে, আজকের ডেটে ভালো মন্দ মানে কথাটা আপেক্ষিক, ব্যাপারটা হচ্ছে যে রেসপন্সিবল পার্সন কিনা, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, সেটাও নয়। তো যাই হোক, এটুকুই বলার ছিল।
নতুন করে আর কিছু বলার নেই। আর আমার ডগিদের আপডেট আমি প্রতিদিন দিতে চাই না, বিশ্বাস করো। তখন আমাদের ওই চকোলেটের ব্যাপারটার সময়, মানে ক্যাডবেরির ব্যাপারটার সময় দিয়েছিলাম, তো খুব টেনশানে ভেঙে পড়েছিলাম। এখন অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছি। আর কিছু করার নেই, আমি আমার চেষ্টাগুলো করি, তারপরে যেটুকুনি হওয়ার সেটুকুনি হবে, আর কি বলবো। তো এইটুকুই। টাটা।